দেখো ছানাগুলোকে খেতে দিলাম আর কেমন সবাই মিলে মারামারি করে খাচ্ছে দেখো। শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? এই মাছগুলোর কাছে দাঁড়ালে সকালবেলায় যখন ওদেরকে আমি খেতে দিই, দিয়ে ওদের কাছে একটু দাঁড়াই তখন আমার এমনি মনটা খুশি হয়ে যায় জানো। এত ছটফট করে সব কটা মিলে, কেমন করছে দেখো। তবে অবশ্য এখন খুব সকাল নয়, এখন 10:30 বাজে। আমার টিফিন হয়ে গেছে, বোম্পারও টিফিন হয়ে গেছে, আমার চান টান সব হয়ে গেছে। এবারে চলো রান্নাঘরে যাই, দেখি কি রান্নাবান্না হবে, কি হবে। দেখছো কেমন করছে সব কটা মিলে। দেখি কি রান্নাবান্না হবে, কি হবে। চলো রান্নাঘরে যাই। আমার তো দিন শুরু হলো, মানে দিন শুরু হয়েছে তোমাদেরকে সাথে নিয়ে, এখনই শুরু হলো। চলো আমি রান্নাঘরে যাই। চান করতে যাওয়ার আগে কিছুটা রেডি করেই রেখেছিলাম আর কি। আজকে একটু করলা আলু বড়ি দিয়ে একটু ওই ঝাল চচ্চড়ি মতন করবো আর কি, সর্ষে দিয়ে। তা করলাটাকে দুরকম কেটেছি, কেন করলাটা দুরকমভাবে রান্না করব, আমি তোমাদেরকে সেটা পরে দেখিয়ে দিচ্ছি। আর এই করলাটা আলু দিয়ে হবে আর কি। ওই গোল গোল যেগুলো কেটেছি ওইগুলো ভাজবো, আর ওইগুলো সর্ষে দিয়ে হবে। আর এই ডাল সেদ্ধ হবে। আর দেখো এই আমার করলাটা হয়ে গেল, করলা আলু বড়ি আর ওই একটুখানি গাজর সকালে টিফিনে দিয়েছিলাম ম্যাগিতে, সে একটুখানি ছিল, সেটাও কেটে এই করলার মধ্যে দিয়ে দিয়েছিলাম আর কি। শুধু সর্ষে দিয়েই করলাম, নুন হলুদ সর্ষে বাটা। তো এই আজকে আমার একটু রান্নাবান্না কম আছে, কেননা নদা অনেকটা চিকেন দিয়ে গেছে, মানে চিকেন কারি আর কি। আলু দিয়ে চিকেন রান্না করেছিল, নদা দিয়ে গেছে অনেকটা। তো সেই জন্যই রান্না একটা দিকে একটু কম আছে। এদিকে হয়ে গেল করলাটা, আর ডাল সেদ্ধ হয়েছে। এ দেখো এইটা গোল গোলগুলো এগুলো ভেজে রাখলাম, মানে আজকে এগুলো লাগবে না, ভেজে রেখে দিলাম আর কি। আর এদিকে চিকেনটা ফুটতে দিলাম। এখন তো বেজেও গেছে অনেকটা, 1:30 মতন বাজে। এরপরে খাবার দাবার রেডি করব। চলো ভাতও হয়ে গেছে, এবারে বোম্পার খাবারটা আমি বেড়ে দিই, 2টো বাজতে যাচ্ছে। কী গো, তোমাকে আজ সকাল থেকে কেউ দেখতে পায়নি। কেমন হয়েছে তেতোটা? করলা বড়ি আলু মানে চচ্চড়ি নাকি? হ্যাঁ, দারুণ হয়েছে, সর্ষে দিয়ে। খুব ভালো হয়েছে। আর চিকেন দেখো কতটা, নদা অনেকটাই দিয়েছে চিকেন। ডাল সেদ্ধ আর চিকেন। আমি একটু গরম করলাম আর কি, ফোটালাম এটাকে ভালো করে। দেখো কেমন হয়েছে খেতে চিকেনটা, ভালো হয়েছে। দারুণ। ডাল সেদ্ধর মাখো, আমি কিন্তু মাখিনি, ওপরে দেওয়া আছে। হ্যাঁ, নুন তেল ওপরে দেওয়া আছে। ঠিক আছে চলো বেশ, খাও, আমি খেয়ে নিই, আমি আমারটা বেড়ে নিই। হ্যাঁ দেখো এদিকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার গ্যাস পরিষ্কারও হয়ে গেছে। আজকে তো আবার যোগা ক্লাস আছে, আমার দুধও ফোটানো হয়ে গেছে। তো ঠিক আছে, এখন চলো এডিট ফেডিট করে আবার যোগা ক্লাস থেকে এসে তোমাদের সঙ্গে আবার দেখা করব। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা। তো গরম পড়ে গেছে, তো যোগা ক্লাসে খুব গরম লাগে। তো এই এলাম, এক্ষুনি আসিনি, একটু আগেই এসছি। এসে একটু বসলাম, রেস্ট নিলাম, এবারে চা হবে। মানে এসেছি যখন, তখনই বুম্পা বলছে যে লিকার বানাবো, তাই বলছে। আমি না, আর গরমে আর এত ভালো লাগে না বারবার চা খেতে, একটু বসে আমি একবারে দুধ চা করবো, তখনই খাওয়া হবে। এই এখন আর বুম্পা তো সন্ধে দিয়ে দিয়েছিল আজকে, মানে আমি যখন ঢুকছি তখনও সন্ধে দিচ্ছে। তো চলো আপাতত চা বসাই, আর চা দিয়ে একটু মুড়ি খাওয়া হবে। মানে চা বসিয়ে মুড়িটা দিয়ে আসবো, বুম্পাকে দিয়ে আসবো, আমিও একটু মুড়ি খাবো। আর তারপরে দেখি আবার রাত্রে কি হবে, এখনো কিছু ঠিক হয়নি রাত্রে আবার কি হবে। মানে সকাল থেকে আজকে কিছু প্ল্যান করে রাখিনি আর কি।
আজকে সকালটা কি এদিক ওদিক বড্ড আমার এদিক ওদিক করে কেটেছে, মানে এক এক দিন দেখবে বড্ড মানে সময়টা না খুব এদিক ওদিক হয়ে যায় আর কি, ঠিক পরপর কাজগুলো হয় না। তো ওই আর কি, দেখা যাক কি হয় রান্না বান্না। চলো চাটা বসাই। এদিকে চা আমার হয়ে গেল, সন্ধেবেলাকার চা। সন্ধেবেলায় 7:30 8টা করে একবার চা হয়, তারপরে অবশ্য হয় না আর চা রাত্রে। তবে কেউ এসে গেলে সে যদি চা খাবো বলে তাহলে হয়। চা করতে আমার কোনো কুড়েমি লাগে না, যখন যে যতবার চা খাবে বলবে আমি ততবার তাকে চা করে দিতে পারি। চা করতে আমার কোনো কুড়েমি নেই। চলো চাটা খেয়ে আসি, তারপরে আবার দেখি কি হয় না হয়। কি রান্না হবে, মানে সকালটা তো যা হোক হয়ে গেল, মানে সকালটাতে কি মাছ টাছ মোটামুটি থাকলে হয়ে যায়, সকালে চাপ নেই। এই সন্ধেবেলায় আবার কি রান্না হবে, মানে রাত্রে কি দিয়ে রুটি খাওয়া হবে। তো বুম্পা ভালো একটা বুদ্ধি দিল, বললো তুমি রুটি করো, আমি আজকে একটা স্পেশাল আলু ভাজা করব। আর আমি আজকে একটা জিনিস বানাবো, রসগোল্লার পায়েস বানাবো, রসমালাই বানাবো। একটু দুধ জমেছে, আর একটু ছোট রসগোল্লা এখানে পাওয়া যায়, মানে 5 টাকা পিস রসগোল্লাগুলো, তো ওইগুলো পাওয়া যায়। তো ওইগুলো দিয়ে দেখবে তো এইগুলো দিয়ে একটু দুধ আর হয়েছে, সেই দুধটা দিয়ে একটু পায়েস করব। তাহলে রুটি আলু ভাজা আর রসমালাই তাহলে ভালোই খাওয়া হয়ে যাবে। এই পায়েসটা বসাচ্ছি, তোমাদেরকে দেখাই। আর মানা ফোন করেছিল, বললো যে তোমরা কোথাও যাচ্ছ না তো, তাহলে আমি আর মা আসছি একবার। তো শেষ দিনে একবার আসবে আর কি, ওই এসে খানিকক্ষণ বসে গল্প করে, মানে মাঝে মাঝে আসতো। এখনই নানা রকম মানারও নানা রকম কাজ থাকে এ থাকে বলে এখন আর ওদের অত আশা হয় না, নাহলে আগে ওরা খুব আসতো, মানে শেষ দি মানা। চলো এদিকে পায়েসটা বসাই, তোমাদেরকে দেখাই। দেখো এদিকে দুধ একটু ঘন হয়েছে, আর তার মধ্যে 2টো ছোটো এলাচে দানাগুলোকে একটু গুঁড়ো করে নিয়ে আমি দিয়ে দিলাম দুধের মধ্যে। আর ওই আমুল স্প্রে মানে বা আমূল্য যা হোক 10 টাকার একটা প্যাকেট কেটে এই দুধটার মধ্যে দিয়ে দিলাম। মানে ওইটা প্যাকেটটা দিলে বেশ একটু ঘন হয় আর কি, দুধটা ভালো লাগে পায়েসটা। আর এই দেখো এই 5 টাকার রসগোল্লাগুলোকে হাফ হাফ করে কাটলাম, মানে 2 টুকরো করে কাটলাম একটা রসগোল্লাকে, এইভাবে হয়ে গেল। একটু ঘন হলেই হয়ে যাবে। আর আরেকজন দেখবে কত কাজের লোক, এই দেখো আমাকে ফ্রেঞ্চ কি বললে, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ পটেটো চিপস, ফ্রেঞ্চ পটেটো চিপস খাওয়াবে আজকে। তার জন্যে আলু ছাড়াচ্ছে, দেখো বলো কিছু বলো। কেমন ছাড়াচ্ছি দেখো, একটু শ্বাস যাচ্ছে না, কেমন ছাড়াচ্ছে সেটা দেখো, কত সুন্দর। আর কিছু বলবে না, ও কেমন খোসা ছাড়াচ্ছে সেটাই দেখো। আর কত ফাস্ট একদম, যে আস্তে আস্তে তা না। এবার এখানে একটা ছুরি আর ওই একটা গ্রানাইটের টুকরো দেবো, এটাতে ও কাটবে আলু। তো সেলাই থেকে চণ্ডীপাঠ, হ্যাঁ সব 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 পারে, তাই তো, একদম একদম সব পারে। তবে তবে মুডটা ভালো থাকতে হবে। সেটা তো অবশ্যই, মানুষের মুড যদি না ভালো থাকে সে নিজে কোনো কাজ করতে পারবে না। মানে সব দিকটা ঠিকঠাক থাকলে সব মানুষেরই, হ্যাঁ হ্যাঁ সব ঠিক থাকবে, মুড ভালো থাকবে, তবে তো মানে যে কোনো কাজ করতে গেলে আনন্দেতে না করলে, মানে আনন্দ ভালোবাসা তখনই আসবে তার মন মেজাজ ঠিক থাকবে, এটা ঠিক, আর তখন সে কাজটা ভালো হবে, হ্যাঁ রান্না হোক আর আলু কাটা হোক। ঠিক ঠিক, ঠিক আছে চলো তোমাকে ছুরি দিই, তোমাকে ছুরি আর ওই একটা দিই। বাটি ছুরি চপার দিলে না থালা থেকে, আর এই হচ্ছে এটা হচ্ছে চপ বোর্ড, আমার চপ বোর্ড, এটা ওর চপ বোর্ড হচ্ছে। ওটা ওই একটা গ্রানাইটের টুকরো, আলুর সাইজগুলো চারটে একদম খুব ভালো সাইজ, হ্যাঁ আমি ওই জন্যই তো মানে দিলাম, তুমি বললে লম্বা লম্বা খুব সুন্দর হবে। লম্বা লম্বা ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ কি ফ্রেঞ্চ পটেটো চিপস, ফ্রেঞ্চ পটেটো চিপস। ঠিক আছে, শেষ দিনে আবার কখন আসে দেখি। ও মা, এটাতে কি সুন্দর টিয়া পাখি এসছে দেখো, 8:30 বাজতে যাচ্ছে।
ঠিক আছে চলো, ওদিকে পায়েসটাও হয়ে এসছে, আর একটু হবে। মেলা না গিয়ে মেলার জিলিপি এসে গেছে। শেষ দিরা গেছিল, আমাদের এখানে দোল মেলা চলছে। ওরে বাবা কতগুলো এনেছিস রে জিলিপি, মেলার জিলিপি। এদিকে আমার পায়েসটাও হয়ে গেল, আর ভালোই হলো। আজকেই করলাম রসমালাই, আর শেষ দিরাও এসছে, একদম টাটকা টাটকা গরম গরম ওদেরকেও দিয়ে দেবো। মানে সব জিনিসই দিই, কিন্তু সব জিনিসটা বাসি হয়ে যায়। আর এদিকে বুম্পা আলু ভাজার জন্যে কেটে রেখেছে, ফ্রেঞ্চ ফ্রাই করবে বলে। আর এখন একটু কফি হবে, শেষ দিয়েও বললো একটু কফি খাবে, তো ওই জন্য একটু কফি হচ্ছে আর কি। তবে অবশ্য এখন 9টা বাজে, 9টার সময় কফি হচ্ছে আমাদের। মানে কফি করতে করতে তবে তো গল্পটা জমবে বলো। এদিকে ফ্রেঞ্চ পটাটো চিপস বনছে, যেটা বুম্পা বানাবে বললো সেটা আমি বানাচ্ছি। আর ওদিকে এদিকে গল্প হচ্ছে, শেষ দিরা এসছে। আর নিয়ে আমরা কোথায় কোথায় বেড়াতে গেলাম জানো? অনেক কিছু ঘুরে নিলাম, তার মধ্যে দেশ বিদেশ সব বেড়াতে যাওয়ার প্ল্যান চলছে আমাদের এখন। ওই জন্যে আর বুম্পা রান্নাঘরের দিকে আসেনি, আমি ওদিকে ফ্রেঞ্চ সব, ও বললো ফ্রেঞ্চ পটাটো চিপস বানাবো। আজকে ডিনারটা এখানেই করে যা, ফ্রেঞ্চ পটাটো চিপস দিয়ে। চলো কুটুমরা চলে যাচ্ছে, দেখো ছাঁদা নিয়েছে, পায়েসে ছাঁদা নিয়েছে, তাই তো? রসগোল্লার পায়েসে ছাঁদা নিয়ে আর যাচ্ছে। ঠিক আছে টাটা, আমি আর নামলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। দেখো আজকে কত দেরি হয়ে গেছে আমাদের খেতে বসতে। মানে শেষ দিরা গেল, তারপরে আমার রুটি হলো, এসব করে আর খেতে বসতে দেরি হয়ে গেছে। নিয়ে কি গো, কেমন ফ্রেঞ্চ পটাটো চিপস কী সব খাওয়াবে বললে আমাকে? দেখো ফরাসি থেকে নিয়ে এলাম, ফ্রান্স থেকে নাকি? এটা পায়েসটা আর আলু ভাজা। চলো চলো আমিও খেয়ে নিই। এখন রান্নাঘরে সব নোংরা হয়ে পড়ে আছে, গ্যাস ফ্যাস সব পরিষ্কার করতে হবে। টাটা, গুড নাইট। হ্যাঁ গুড নাইট বন্ধুরা, গুড নাইট বন্ধুরা। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, নাহলে আরও অনেক বড় হয়ে যাবে। এখন রান্নাঘর পরিষ্কার অনেক দেরি, এখন এই সবে 11:45 বাজে। হ্যাঁ 11টা বাজতে 10 বাজছে, এরপরে খাবো, অনেক দেরি হয়ে যাবে। আজকে এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো, খুব খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও, আর আমার সাথেও থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।